বাজার খুব খারাপ, মনের অবস্থাও খুব খারাপ। পকেটে না থাকিলে টাকা, চারিদিক শুধু ফাঁকা। দেখলাম একটু হাতটা দেখিয়ে নি জ্যোতিষীর কাছে। গেলাম পাশের এক জ্যোতিষীর কাছে। গেলাম, গিয়ে 500 টাকা ভিজিট দিয়ে ঢুকলাম। ঢুকে বললাম যে আমার একটু হাতটা দেখে দেন। বলে আয় বস। কী রাশি? আমরা 82। বলে 82 বলে কোনো রাশি হয় নাকি? আমরা ওই 82-83 কিছু হবে, একটু দেখুন। কি নাম? আমরা তারা। হাতটা বাড়া দিয়ে বলল, ওরে বাপ রে, তোর হাতে তো খুব খিচিবিচি অবস্থা রে। সব গ্রহগুলো তোর হাতের মধ্যে মারামারি আরম্ভ করে দিয়েছে। তোর জীবন খুব সংকটে। আমার কি উপায় আছে বাবা? বললো যাগযজ্ঞ করতে হবে। তবে একটা দিক আছে, তোর একটা বড় প্রাপ্তি আছে। মনটা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। মানে প্রাপ্তি আছে? হ্যাঁ। বলে কি প্রাপ্তি বাবা? বলল তোর হচ্ছে প্রাপ্তিটা হচ্ছে পশ্চাৎ দেশে বংশদ্বন্দ্ব। আমি আনন্দে আর এলাম, চলে এলাম, দিয়ে অ্যাসিস্ট্যান্টকে বললাম যে 50 টাকা রাখো, মিষ্টি খাও, তোমার গুরুদেব বলেছি আমার একটা বড় প্রাপ্তি আছে। বললো তাই নাকি? দেন দেন দেন। তবে কি প্রাপ্তি বলেছে? ওই গুরুদেব বলল যে পশ্চাৎ দেশে বংশদ্বন্দ্ব প্রাপ্তি। বললো দাঁড়ান, 100 টাকা নেন। পশ্চাৎ দেশে বংশদ্বন্দ্ব মানে জানেন? তা তো জানি না। বলে পশ্চাৎ দেশে বংশদ্বন্দ্ব মানে হচ্ছে যে আপনার পাছায় বাঁশ। হ্যাঁ?